আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে নাস্তা বানিয়েছি। আজকে সুজি রান্না করেছি এবং ডিম পোস্ট করে সবাইকে নাস্তা খাইয়ে দিয়েছি এবং মেয়ের টিফিন দিয়েছি। মেয়েও স্কুলে চলে গিয়েছে। এনেছে বাজার। এখন বাজারগুলো আমি গুছিয়ে বয়ামের মধ্যে ভরে উঠিয়ে রাখবো। বাজার যেদিন বাজার আনে সেদিন একটু ঝামেলা একটু বেশি থাকে এবং কাজও বেশি থাকে, সময় পাওয়া যায় না, দুই হাতে কাজ করতে হয়, একদমই সময় পাওয়া যায় না। যাই হোক, এখন আমি বাজারগুলা উঠিয়ে রেখে দেব। সব বাজারই এনেছে মোটামুটি, মাছ ছাড়া। মাছ যেদিন আনে সেদিন অন্যান্য বাজার আর আনে না, সেদিন মাছ আর সবজি আনে। আমি এখন এই বাজারগুলো গুছিয়ে রাখবো। আজকে রান্না করব কাবাব ভাজবো এবং মাংস, গরুর মাংস রান্না উঠিয়েছি, আর পোলাও রান্না করব। মেয়ে বলেছে সেই ঈদে পোলাও খেয়েছে আর খায় নাই, বলছে আম্মু পোলাও রান্না করে দাও। কয়দিন ধরে বলছে, আমি আসলে সময় পাই না, হয়ে ওঠে না। এই তো পোলাও রান্না হয়ে গিয়েছে। হাজব্যান্ড খেয়েও অফিসে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আসলে একটু ভালো মন্দ রান্না করলে বাচ্চারা একটু খুশিই হয়। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। মেয়ের বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে। এখন এটা আমার বারান্দায় পুদিনা গাছ লাগিয়েছিলাম আমি রোজার মধ্যে। একটু ডালের আগা কেটে আমি সেটা লাগিয়ে দিয়েছিলাম, তাই অনেক সুন্দর হয়েছে। এই পুদিনা পাতা দিয়ে আমি আজকে আমের জুস বানাবো। নিজের গাছে পুদিনা পাতা থাকলে আর সব সময় বাইরে যাওয়া লাগে না, এই না হলে দৌড়ে বাজারে কিনতে যেতে হয়। পুদিনা পাতা, ধনে পাতা বারান্দায় লাগানো যায়। এখানে আমি দিয়েছি আম, কাঁচা আম কেটে দিয়েছি, চিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি এবং পুদিনা পাতা দিয়ে বিট লবণ দিয়েছি এবং পানি দিয়ে দিলাম। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব সহজে আমের জুস বানানো যায় এবং খেতেও অনেক মজা। কাঁচা আমও শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম আমের জুসটা বানিয়েই ফেলি। তৈরি হয়ে গেছে আমার আমের জুস। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।